বাড়ি লতিরাজ কচু এক চাষ। বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন? প্রিয় দর্শক, আসুন আমরা আগে বাড়ি লতিরাজ কচু একের লতি দেখাই। প্রিয় দর্শক, দৃশ্যগুলো দেখেন আপনারা। এই দেখেন, এই পাশের দৃশ্যগুলো দেখেন। প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি বের হয়েছে। লতিগুলো সবুজ। প্রিয় দর্শক, আসুন আপনাদের আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন, বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জায়গায় বাড়ি লতিরাজ কচু এক চাষ হচ্ছে। তবে সে জাতটি আদৌ বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাত কিনা সে প্রশ্ন থেকেই যায়। প্রিয় দর্শক, আপনাদের জাতটি দেখেন। এত লতি যেটা কল্পনার বাইরে। দেখেন, এই একটা লতি মোটামুটি 2 হাত লম্বা হয়েছে। এই দেখেন লতি, প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন? প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক চাষ সারা বছর করা যায়। তবে এ সময় যদি আপনি বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন, ভালো মানের বীজ হলে মোটামুটি 45 দিনের মধ্যেই লতি কম বেশি উৎপাদন করা যায়। দেখেন, এই পাশে দেখেন, এই পাশে দেখেন, সব দিকে কিন্তু একই দৃশ্য। প্রচুর পরিমাণে লতি রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে যদি দেখেন, প্রচুর পরিমাণে লতি এসেছে প্রত্যেকটা গাছে, এবং প্রত্যেকটা গাছে 3টা 4টা করে লতি কাটার মতন হয়ে গেছে। এই যে দেখেন, লতিগুলো সবুজ মানের লতি। এরকম লতি কোথাও দেখেছেন কিনা আমার জানা নাই। প্রিয় দর্শক, দেখেন, এই দিকে যদি আপনাদের একটু দেখাই, আরও আপনাদের ভালো লাগবে। দেখেন, সবটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে লতি এসেছে। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল। দেখেন, আমরা আপনাদের প্রয়োজনে মানসম্মত বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুলপোয়া বা চারা উৎপাদন করেছি। দেখেন, সুস্থ সবল বীজ। এই চারা রোপণ করলে মোটামুটি আপনারা 45 দিনেই ফলন পেতে পারেন। দেখেন, সব গাছেই কিন্তু মানসম্মত লতি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, সব গাছে শুধু লতি আর লতি, এবং লতিগুলো এত মানসম্মত এবং সবুজ মানের লতি। এই লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখেন, সব গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি রয়েছে। এই দেখেন, এই পাশে যদি ভালোভাবে দেখেন তাহলে আরও কিন্তু দৃশ্য দেখতে পাবেন। প্রিয় দর্শক, দেখেন লতিগুলো দেখেন, সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি রয়েছে। কি বুঝলেন? চাষ করবেন? হ্যাঁ, বাড়ি লতিরাজ কচু এক চাষ ব্যাপক লাভজনক। আপনি সঠিক সময়ে যদি সঠিক যত্ন নিতে পারেন, তাহলে এই চাষ থেকে রত্নফল নেবেন। এই পাশে যদি দেখেন, আরও ভালো কিন্তু দেখতে পাবেন।